এবারে মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ সুজলা সুফলা। পাবনার পদ্মার চরের ধূসর মাটিতে মাল্টার সবুজে সবুজময় বাগান। দারুণ ফলন মিলছে দেশি জাতের বাড়ি এক মাল্টার। চরাঞ্চলের রসালো ও সুমিষ্ট ফলটির বাণিজ্যিক সম্ভাবনা দেখছে কৃষি বিভাগও। মিলন মাহমুদের ক্যামেরায় পাবনা থেকে রিজভি জয়ের রিপোর্টে বিস্তারিত। পাবনা সদরের চরতারাপুর কলচুরি গ্রামের শামীম আক্তার তুহিন কৃষিতে স্বনির্ভরতার স্বপ্ন নিয়ে পদ্মার চরে গড়ে তোলেন ফলের বাগান। 2009 সালে চরের 70 বিঘা জমিতে বরই, কলা ও পেয়ারা চাষ করেন। 2020 সালে আমপান ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে যায় তার স্বপ্নের বাগান। ঘুরে দাঁড়ানোর আশায় 2022 সালে বাড়ি এক জাতের 1700 চারা রোপণ করেন। তাতেই বাজিমাত। ক্রমশ বেড়েছে বাগানের পরিসর। পদ্মার চরে এখন তুহিনের 18 বিঘার সুবিশাল এই বাগান। বাগান থেকে বছরে অন্তত 1200 মন মাল্টা পান তুহিন, যার বাজার মূল্য প্রায় 30 লাখ টাকা। এই 12 মাসে এক বছরে ধরেন 10-12 লাখ টাকা খরচ হয়, 25-30 লক্ষ টাকা বেশি। শ্রমিক প্রতি এখন 4 জন আছে, আর কয়েকদিন পরে আরো বাড়বে। ফল উঠানো পর্যাপ্ত শুরু হয়ে গেলে তখন 10 জন। 10 জনের ধরেন প্রতিদিন 7,000 টাকা, 2 মাস ফল উঠাতে লাগবে। চরের বেলে দোআঁশ মাটি বাড়ি এক মাল্টা চাষের উপযোগী। সঠিক সময়ে ফল আহরণ করলে প্রত্যাশিত লাভ পাবেন চাষি বা বাগানীরা। পাবনা জেলায় 19 হেক্টর জমিতে পরিকল্পিতভাবে মাল্টার চাষ হয়। দিন দিন এর প্রসার বাড়ছে এবং আমরাও কৃষি বিভাগের পক্ষ থেকে উৎসাহ দিয়ে যাচ্ছি। যত ধরনের টেকনিক্যাল সাপোর্ট এবং কৃষকদের সহায়তা করা দরকার, আমরা এটা চালিয়ে যাচ্ছি। তুহিনের বাগানে কর্মসংস্থান হয়েছে অন্তত 10 জন বেকার যুবকের। এখান থেকে ধারণা নিয়ে মাল্টা চাষে আগ্রহ দেখাচ্ছেন আরো অনেকেই। রিজভি জয়, এটিএন নিউজ, পাবনা।